এই তো এখন একটু শসা কুচি করে নিচ্ছি। এর রসটা নিব, রসটা দিয়ে তারপর এর মধ্যে ময়দা মিশাবো। সে ময়দাগুলো দিয়ে তারপর চোখের মধ্যে দিয়ে রাখবো। অনেকেই শুধু শসা কুচি করে তারপর সেটা চোখের উপরে দিয়ে রাখে ডার্ক সার্কেলের জন্য। আমার ডার্ক সার্কেল অনেক বেড়ে যাচ্ছে, আমি একটু ময়দা মিশিয়ে দিয়েছি। এটা একটু নতুন মেথড, ট্রাই করে দেখলাম ডার্ক সার্কেল কমে কিনা। তারপর এখানে কিছুটা আমি আম নিয়ে নিচ্ছি, বেছে বেছে যে কোনগুলো পেকেছে সেগুলো ফ্রিজে রাখবো। অনেকগুলো পেকেছে, অনেকগুলো একটু কাঁচা কাঁচা রয়েছে, সেজন্য রেখে দিয়েছি। এগুলো পাকুক, তারপর খাবো। এই তো রেখে দেওয়ার পর এখন কিছু খেজুর খেয়ে নিচ্ছি। আমার চোখে আমি ওই যে শসার রস তারপর ময়দার যে প্যাকটা বানিয়েছি সেটা অ্যাপ্লাই করে রেখেছি। তার মাঝে আমি একটু খেজুর খেয়ে নিচ্ছি। আমি চোখের উপরে হালকা করে দিয়ে নিচে বেশি করে দিয়েছি, তাই চোখটা খুলে রাখতে পারছি। আপনারা চাইলে ঘুমিয়ে পড়তে পারেন দিয়ে চোখের উপর। এই যে খেজুরগুলো খাচ্ছি, কাঁচা খেজুর, অনেক ভালো লাগছে, পুরো বড়ির মতো। কাঁচা খেজুর অনেক ভালো লাগছে, পুরো বড়ির মতো কচকচ করছে, অনেক মজা। এটা দেখতে তো কিউট লাগতেছে। তারপর খাওয়ার পর মন চাচ্ছিল একটু ঝাল খাই, তার জন্য পেয়ারা মাখিয়ে নিচ্ছি। এটা পেয়ারার মধ্যে একটু তেঁতুলও দিয়েছিলাম, কারণ পেয়ারাগুলো এতটাও বেশি টক ছিল না, তাই কম্বিনেশনটা যাচ্ছিল না মরিচের সাথে ঝালের সাথে, তাই একটু দিয়ে নিলাম। অনেক ঝাল লাগছে তাই একটু আপেল কেটে আনতে বলছি। এখন আপেলও খাবো একটু, তাহলে ঝালটা কমবে। আসলে পেয়ারা মাখা অনেক মজা, অনেকে কাসুন্দি দিয়েও খায়। আমার কাসুন্দি আসলে পার্সোনালি পছন্দ না, তাই কখনো ট্রাই করি না, বাইরে খাওয়া হয়েছিল। এখন আপেল খাচ্ছি, তার মাঝে আবার আম খেতে মন যাচ্ছে। আম ঠান্ডা হয়ে গেছে, তাই ফ্রিজ থেকে এনে কেটে খাচ্ছি। সুন্দর করে ডিজাইন করে কেটেছি, কারণ যেটা অনেক বেশি সুন্দর দেখতে সেটা খেতে অনেক বেশি মজা লাগে। এইভাবে অনেকেই কাটে, আমিও আগে এভাবে কেটে খেতাম, ভিডিও করা হয়নি, তাই এখন ভিডিও করে নিচ্ছি, ভাবলাম দেখিয়ে নিই। আর আপনারা আমি যে তেজপাতার রেমেডিটা দেখিয়েছি সেটা ট্রাই করবেন অবশ্যই, তাহলে দেখবেন চুল একদম সুপার সফট হয়ে যাবে, একদম পড়বে না। তো আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন সেটা জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আমি নিয়মিত ভিডিও আপলোড করব, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।